নমস্কার বন্ধুরা, রেমালের প্রভাব কাটার পর থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বেড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টি, বইছিল দমকা ঝোড়ো হাওয়া। আজও সকাল থেকে মেঘ জমেছে আকাশে, কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাত্রি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি চলবে। ঝড় বৃষ্টির কারণে আজ পশ্চিমবঙ্গের 12 জেলায় অর্থাৎ কলকাতা সহ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওদিকে আর একদিন বাদেই জুন মাস মানেই বর্ষা, ঝমঝমিয়ে বৃষ্টি। আগামীকাল থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী 1 জুন ভোটের দিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জুন মাসের শুরু থেকেই বাংলায় শুরু হয়ে যাবে বর্ষা, অন্তত তেমনটাই পূর্বাভাস। দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আগামীকাল থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 31শে মে শুক্রবার আজ রাতের দিকে আবহাওয়া কেমন থাকে, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল 1 জুন শনিবার সারা দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে জানিয়ে দেবো 2রা জুন, 3রা জুন এবং 4টা জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনার জায়গার নামটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন। আপনি কেমন আবহাওয়া পাচ্ছেন তা জায়গার নাম উল্লেখ করে জানাবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই অন স্ক্রিনের উপরে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অন স্ক্রিনের উপরে। আমরা আজ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তো আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মালদাহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত দেখছি। তবে আজ রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে মালদাহ, রাজমহল, বারহাটি, গড্ডা, তারপরে দেখতে পাচ্ছি হাসনাদিহা, অমরপাড়া, ধুলিয়ান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নলহাটি, রাজশাহী বাংলাদেশের, সিউড়ি, দুমকা, কাটোয়া, কৃষ্ণনগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, পলাশী, বহরমপুর, দমকুল, করিমপুর, মেহেরপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরাই, নলহাটি, রামপুরহাট এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি থেকে দেখি তাহলে উপকূলবর্তী জায়গা গজবা, জয়নগর, মাছিপুর, হলদিয়া, হলদিবাড়ি, সুন্দরবন, কোনতাই, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, বেলেদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, নিউ টাউন, ডায়মন্ড হারবার, তারপরে দেখতে পাচ্ছি খড়দহ, হাবড়া, চন্দননগর, রানাঘাট, চাকদাহ, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলিতে হবে না। তাছাড়া ভারী বৃষ্টিপাত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটার, খতরা, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হোরা, রঘুনাথপুর, বোকারো, ধানবাদ, তারপরে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই অঞ্চলগুলিতে আজ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক, দার্জিলিং, লাভা, তারপরে টেন্ডু, কার্সিয়াং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনহাটা, শ্রীরামপুর এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে দেখি তাহলে বাংলাদেশের টেকনাফ, মহেশখালী, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, খাগড়াগাছি, সেনবাগ, চাকুলিয়া, অমরপুর, আগরতলা, আমবাসা, লকাই, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর। তাছাড়া বাংলাদেশের শিলাহাটে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি যদি দেখি অসম, গুয়াহাটি, ত্রিপুরা, মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড এগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল 1 জুন শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি, আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি ও বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, তারপরে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, মাদারী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ,
সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, তাছাড়া বাংলাদেশের সিলাট, বিষ্ণু বরমপুর, বাগমারা, চররাজপুর, তুরা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টি লক্ষ্য করা যাবে। তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের জায়গাগুলি দেখি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেই সঙ্গে কার্শিয়াং, দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া যদি আমরা মালদাহ, দুই দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তো আগামীকাল আমরা একটু দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, তারপরে দেখতে পাচ্ছি সুন্দরবন, দীঘা, তারপরে কোনটাই, মন্দারমণি, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া, কলকাতা, নিউ টাউন, ডায়মন্ড হারবার, বারুইপুর, তারপরে জয়নগর, মাঝিপুর, গসবা, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, মুড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাঁচি, তারপরে বাঁকুড়া এই জায়গাগুলিতে মোটামুটি আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সঙ্গে কিন্তু 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজায় থাকবে। তো আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত জারি থাকছে। তো বন্ধুরা আমরা দেখে নেব যে 2রা জুন রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি 2রা জুন কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি 2রা জুন বাংলাদেশের মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, সাইলকুপা, মেহেরপুর, পাবনা এই অঞ্চলগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, আগরতলা, কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, লালমোহন, বরিশাল এইগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না। তাছাড়া 2রা জুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট, বিষ্ণু বরমপুর, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কোচবিহার এই জায়গাগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া 2রা জুন উত্তর পূর্ব ভারতের কিন্তু গুয়াহাটি, অসম, ত্রিপুরা, তারপরে দেখতে পাচ্ছি মাঝবাত এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সঙ্গে শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, পঞ্চগড়, শিলিগুড়ি, তারপরে দার্জিলিং এগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে রবিবার পর্যন্ত। তাছাড়া কার্শিয়াং, লাভা, গ্যাংটক এগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে। তো আমরা একটু দেখে নেব যে রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে। তো দক্ষিণবঙ্গের আবহাওয়া যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, কলকাতা, 2 24 পরগনা, তমলুক, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বসিরহাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল এগুলিতে মোটামুটি বৃষ্টিপাত জারি থাকছে। আমরা যদি 3রা মে লক্ষ্য করি তাহলে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কাটোয়া, নলহাটি, সিউড়ি এই জায়গাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের মহাদেবপুর, মালদাহ, ধুলিয়ান, রাজশাহী, বগুড়া, শিলচর, শিলাহাট, রংপুর, তারপরে চিটাগং, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী এগুলোতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য তেজপুর, গুয়াহাটি, অসম, ত্রিপুরা, মণিপুর, ইম্ফল এগুলোতে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, কার্শিয়াং, দার্জিলিং এই জায়গাগুলিতে মোটামুটি 3রা মে বৃষ্টিপাত বজায় থাকছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।